ভারতকে এবার কঠিন হুঁশিয়ারি দিল বাংলাদেশি হিন্দু সংগঠন। প্রকাশ্যে ভারত বিরোধী ঘোষণা। ভারতের বেড়া বাংলাদেশে 1 ইঞ্চি ঢুকলেও ভেঙে ফেলব। বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ মজুমদার বলেন, এটা ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, 150 গজের যদি 149 গজেও হয়, আমরা সেটাকে ভেঙে ফেলে দিয়ে 150 গজের বাইরে ছুঁড়ে ফেলে দেব। এক রাত্রে ঘুম দিয়ে উঠে দেখবে বাংলাদেশ নাই। বিষয়টা খুবই হাস্যকর। যদি এরকম কোনো কিছু হয়, ইউক্রেনের কাছে যেমন রাশিয়া বোকা হয়ে গেছে, বাংলাদেশের কাছে ভারত হেরে বোকা হবে। কিন্তু মূলত কোন কথার প্রেক্ষিতে এমন বক্তব্য দিলেন নরেন্দ্রনাথ? এছাড়া নিজের বক্তব্যে আর কি বলছেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। নরেন্দ্রনাথ বলেন, আন্তর্জাতিক সীমারেখায় যে বিষয়টা থাকে, জিরো পয়েন্ট এবং নোম্যান ল্যান্ড। জিরো পয়েন্ট থেকে নোম্যান ল্যান্ডের দূরত্ব থাকে এক এক জায়গায় এক এক রকম। বাংলাদেশে আছে 150 গজ। তাদের কাঁটাতারের বেড়া 150 গজের 1 ইঞ্চি আমাদের সীমানায় চলে আসলে বাংলাদেশ সে কাঁটাতারের বেড়া ভেঙে ফেলে দেবে। এটা ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিই, 150 গজের যদি 149 গজেও হয়, আমরা সেটাকে ভেঙে ফেলে দিয়ে 150 গজের এক সাইডে ছুঁড়ে ফেলে দেব। এটা ভারতকে স্পষ্ট জানিয়ে দিলাম। তিনি আরও বলেন, ইন্ডিয়া চায়নার বর্ডারে 2 দেশের অস্ত্রবহন নিষিদ্ধ। আমি চাই বাংলাদেশ আর ভারত বর্ডারেও 2 ধরনের 2 সীমান্তরক্ষীদের অস্ত্রবহন নিষিদ্ধ হোক। 2 নম্বর কথা হচ্ছে, 2021 সালে যখন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হয়, তখন তো সারা বিশ্ব হাসাহাসি করছিল যে একজন নাট্যকার নেতা দেশটাকে ধ্বংস করে দেবে। আজ কিন্তু 2025 সাল, রাশিয়া কিন্তু তাদের বিজয় অর্জন করতে পারেনি। ঠিক যেমন রাশিয়া বড় দেশ, ইউক্রেন ছোট দেশ। এখন ভারত যদি মনে করে এক রাত্রে একটা সার্জিক্যাল স্ট্রাইক করে, যেটা বলে ওই স্বাধীন দীপঞ্জন চৌধুরী, তারপরে আরেকজন সজল ঘোষ বলেছেন, যিনি বিজেপির মুখপাত্র, যে এক রাত্রে ঘুম দিয়ে উঠে দেখবে বাংলাদেশ নাই। বিষয়টা খুবই হাস্যকর। যদি এরকম কোনো কিছু হয়, ইউক্রেনের কাছে যেমন রাশিয়া বোকা হয়ে গেছে, বাংলাদেশের কাছে ভারত হেরে বোকা হবে। 2001 এবং 2005 তার বড় প্রমাণ। বর্ডারে আগ্রাসী মনোভাব করার তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তারা এদেশের উপর এই আগ্রাসী মনোভাব ইচ্ছাকৃতভাবে করছে, যেটা আমার বিশ্লেষণ থেকে মনে হয় সম্পূর্ণ রাজনৈতিক। মানে বাংলাদেশকে এখন একটি অস্থিতিশীল করার, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একটি অপচেষ্টা। যদি এর শেষ পরিণতিতে আসে, ওরা পরাজিত হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত সকল আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে KTV News 24 এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।